প্রিয় হিতাকাঙ্ক্ষী বন্ধু ও ভাইসব, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর মর্জি ভালো আছি। দু একটি কথা বলবো বলে ভিডিওতে আসলাম। আপনারা জানেন আমি কবিতা, ছড়া, গান, প্রবন্ধ এসব লিখে থাকি। অনেকের ধারণা বা প্রশ্ন, আমি কেন বই করছি না, বই মুদ্রণ করছি না কেন? আসলে আমেরিকাতে বই প্রকাশ করতে হলে $1000-2000 প্রয়োজন। এক একটা বইয়ের খরচ, এটি একটি বিশাল খরচ। তবে বাংলাদেশে বই প্রকাশ করলে এত লাগে না, কিন্তু সমস্যা হলো বাংলাদেশে বই প্রকাশ করলে সেখান থেকে বই আনাটা এখানে সমস্যা। প্রায় $2500 প্রতি কেজিতে খরচ পড়বে। তো আবার সেই একই কথা। তো আমার ইচ্ছে আছে আমি এবার দেশে গেলে আগামী বই মেলার আগে অন্তত 1-2 বই করা যায় কিনা সেটা আমার আশা করছি করব। সেই জন্যে যেহেতু বই প্রকাশ করতে পারছি না, সেই কারণে আমি আমার ফেসবুক এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাহের চৌধুরী, এই ইউটিউবে এবং ফেসবুকে আমি চর্চা করে যাচ্ছি। আপনারা তো অবশ্যই জানেন যে বর্তমানে অনলাইনে একটা প্ল্যাটফর্ম রয়েছে, মানুষ জানা, শোনা, দেখা, বোঝার একটা ভালো একটা জায়গা অনলাইন। তাই অনলাইনে লেখালেখি করে যাচ্ছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর সহযোগিতা করবেন। তাছাড়া আমি যে একেবারে যে বই করিনি তা নয়। আমি ইতিমধ্যে এর আগে আমি 4টি বই করেছি। আমি প্রথম যে বইটি আমি করেছি সেটি হলো 2019 সালে। এই দেখুন, এটি হলো কবিতার বারান্দা। এটি 2019 সালে প্রকাশিত হয়েছে। এটি প্রকাশ করেছেন ফজলুর রহমান বকুল নব সাহিত্য প্রকাশনা থেকে, ঢাকা থেকে, এবং এটি মুরগ উন্মোচন করা হয়েছে ঢাকা বইমেলাতেই। এটি 2020 সালে। তারপরে এটি 2019 সালে। আর 2020 সালে যেটি প্রকাশ হয়েছে, একই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে আরেকটি বই, সেটি হলো পদ্মে প্রদীপ মধুচন্দা। এটি 2020 সালে প্রকাশিত হয়েছে। জনাব ফজলুর রহমান বকুল নব সাহিত্য প্রকাশনা, ঢাকা থেকে পড়ে। এটিও কিন্তু ঢাকা বইমেলাতেই মূরক উন্মোচন করা হয়েছিল। তারপরে 3 নম্বর যে বইটি প্রকাশিত হয় সেটি হলো এটি, ছন্দমাত্রা। এই বইটিতে প্রায় 150 কবিতা রয়েছে। তো এটিও এই ফজলুর রহমান বকুল নব সাহিত্য প্রকাশনা, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে, এবং এটি 2 জায়গায় মূরক উন্মোচিত হয়েছে। একটি আমার এলাকায়, আমাদের নবীগঞ্জে বই মেলা হয়ে থাকে, সেখানেও মূরক উন্মোচন হয়েছে, ঢাকাতেও মূরক উন্মোচন হয়েছে। এটি হলো 3 নম্বর বই আমার, ছন্দমাত্রা। আর 4র্থ নম্বর যে বইটি আমার প্রকাশিত হয়েছে, এটি একটি ছোট্ট বই, এর নাম পঞ্চগদ্য। ছোট ছোট প্রায় 100টি কবিতা এটিতে রয়েছে, এবং এটি একটি ভিন্ন মাত্রায় লেখা। এই মাত্রার নাম হলো পঞ্চবান কবিতা। পঞ্চবান কবিতার এই বইটি আমার কিন্তু প্রকাশিত হয়েছে কলিকাতা থেকে। কলিকাতা জ্যোতিকা সাহিত্য পত্রিকা এটি প্রকাশ করেছে, এবং এটি
সম্পাদনা করেছেন বরেণ্য কবি এবং গবেষক, প্রখ্যাত কবি বাবু সুশান্ত ঘোষ। এই সাহিত্যিক, তিনি এই বইটি প্রকাশ করেছেন, সম্পাদনা করেছেন, পরে আমাকে বই পাঠিয়েছেন। তো এই আমি 4টি বই আমি অলরেডি করেছি ইনশাল্লাহ। দেখুন, এই 4টি বইতে হয়তো বা 300টি কবিতা আছে, কিন্তু আপনাদের দোয়ায় আর মহান আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত প্রায় 6000-এর মতো কবিতা রচনা আমি করেছি। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে সেই শক্তি দান করেছেন। এখন এই 6000 কবিতা যদি আমি বই আকারে সম্পূর্ণটা প্রকাশ করতে চাই, তাহলে অন্তত 60টি বইয়ের দরকার। সুতরাং এটা একটি বিশাল ব্যাপার। এটা কতটুকু সম্ভব হবে আপনারাই তো অনুমান করতে পারছেন। যাই হোক, যতটুকু পারা যায় ততটুকু করা, আর বাকিগুলো আমার চেষ্টা করছি আমি অনলাইনে রেখে যাওয়ার, বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে। এছাড়া আমার প্রায় 25-26টি যৌথ কবিতার বইয়ে আমার কবিতা রয়েছে, রচনা রয়েছে। এগুলো যৌথ বই, এগুলো ঢাকাতে প্রকাশ হয়েছে। আসলে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, ভালোবাসা চাই। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।